হ্যালো সুধীবৃন্দ, আজকে আপনাদের সামনে আমি একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। এই দেখেন, এটা হচ্ছে আমাদের চুনারুঘাটের বাল্লা স্থলবন্দর, চুনারুঘাট হবিগঞ্জ। দেখেন, এই যে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, নৌ পরিবহন মন্ত্রণালয়। এটা হচ্ছে আমাদের চুনারুঘাট নতুন হয়েছে বাল্লা স্থলবন্দর। এটা আপনি চুনারুঘাট থেকে বাল্লা রোড হয়ে সোজা আসামপাড়া চলে আসবেন, আসামপাড়া বাজার হয়ে সোজা এখানে চলে আসতে পারবেন। এই দেখেন আমাদের এটা হচ্ছে ইন্ডিয়া স্থলবন্দর। এই যেখানে এই গেট দিয়ে আপনি ইন্ডিয়া ভিতরে প্রবেশ করবেন। এই দেখেন, এই যে স্তম্ভটা আছে, এটার ভিতরে মনে হয় ইন্ডিয়া বিসেফ, এটাকে কি বলে আপনাদের ইন্ডিয়া ভাষায় বলে বিসিএফ না কি, যেটাই হোক, ওইখানে বসে থাকে। এই দেখেন ইন্ডিয়ার বাড়িগুলা, এগুলা এই রাস্তা দিয়া বাংলাদেশে তোমার ইন্ডিয়ার পণ্য বা যাই হোক বাংলাদেশে এসে ঢুকবে, এই রাস্তা দিয়ে আসবে বোধহয়। এই দেখেন, তোমার শীতের দিন চলে আসছে, ইন্ডিয়া পাহাড়গুলোতে কুয়াশা উঠতেছে। এই যে দেখছেন তার কাটা বেড়া, এই হচ্ছে 2 নম্বর গেট। এটা হচ্ছে বাংলাদেশ স্থলবন্দরের 2 নম্বর গেট। আর ওই যে দেখা যাইতেছে ওইটা হচ্ছে তোমার 1 নম্বর গেট। তো এই গেটে দিয়া তোমার বাইর হবে এবং সোজা ইন্ডিয়া চলে যাবে 2 নম্বর গেট দিয়া। এইগুলা যে দেখতেছেন এইগুলো হচ্ছে বাংলাদেশের বাড়িঘর। এই যে তার কাটা বেড়া দেখতেছেন না, লম্বা দীর্ঘ বেড়া, এটা হচ্ছে ইন্ডিয়ার বেড়া, তার কাটা বেড়া। তোমার আন্তর্জাতিক আইন অনুসারে তোমার, হ্যাঁ, নিজ সীমান্ত রেখা থেকে 150 ফুট দূরে বেড়া দিতে হয়, তার কাটা বেড়া দিতে হয়। এটা মনে হয় সেই তার কাটা বেড়া 150 ফুট দূরে। এই দেখেন ইন্ডিয়া বাড়িগুলার, তোমার এই যে ধোয়া উঠতেছে, এই তার কাটা বেড়া, লম্বা বেড়া। আমি তোমার এত ওই ইচ্ছে করলে ওই পারে যে মানে ক্যামেরা নিতে পারতাম, কিন্তু নেই। আমি তোমার আমার যতটুকু বাংলাদেশের সীমানা আছে সেই সীমানার ভিতরে রাখছি এবং তোমার ভিউটা তোমার ধারণ করছি আপনাদের দেখানোর জন্য। তো সুধীবৃন্দ, আপনাদের কেমন লাগলো দেখেন। এই বাল্লা স্থলবন্দরটা এখনো চালু হয় নাই, তবে নতুন সরকার যখন আসবে তখন চালু হবে ইনশাল্লাহ। তোমার আমরা চুনারুঘাটবাসী অপেক্ষায় আছি এই স্থলবন্দর চালু হওয়ার। তো এই যে বাড়িগুলো দেখতেছেন, এগুলা বাংলাদেশের ভিতরে পড়ছে। এটা আসামপাড়া। এই দেখেন, এটা হচ্ছে আমরা বাঙালিদের বাড়ি। এই দেখেন ওরা খেলতেছে, ওরা বলছে যে ওইখানে একটা পিলার আছে, ওই পিলারের পার না হতে পিলারের বাইরেও তোমার ইন্ডিয়া। এই দেখেন এই বাউন্ডারি যতটুকু ভিতর দেওয়া হয়েছে, এই বাউন্ডারির ভিতরটা হচ্ছে স্থলবন্দর। আর এই যে যারা খেলাধুলা করতেছে এরা এইখানের প্রপারের, এখানের বাসিন্দা আসামপাড়ার। এটা আসামপাড়া বাজার থেকে অনেক দূর। দেখেন ওই যে একটা দেখা যাইতেছে, ওইটা হচ্ছে একটা ইট ভাটা, আর হয়েছে রাস্তা। আমি একটু কাছে নেই, এই দেখেন। বলতে গেলে আমাদের বাংলাদেশের মতো তেমন কোনো ডিফারেন্স নাই, কোনো পার্থক্য নাই। ইন্ডিয়া বাংলাদেশ মানে ওই পার্টটাও ইন্ডিয়ার শেষ সীমান্ত, এই পার্টটা বাংলাদেশের শেষ সীমান্ত। তো এতটুকু উন্নত হয় নাই, দুই পাশে সেম হতে পারে মেবি। যাই হোক, শেয়ার দিবেন। আল্লাহ।